নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আগের দিন শাপলা রান্না করেছিলাম, ফুলগুলো রেখে দিয়েছিলাম। আমার বড় ননদ মানে দিদি বলছে এই ফুলগুলো ভাজা করবি। আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম শাপলাটা। দেখো, এই যে সবুজ অংশটা আছে ফুলের পাপড়িটা, এই সবুজ পাপড়িগুলো কিন্তু ফেলে দেব। এগুলো নেওয়া যাবে না, এগুলো তিতো লাগবে। দেখো এইভাবে যে যত সবুজগুলো পাপড়ি আছে সব ফেলে দিতে হবে, আর ভিতরে যে সবুজ অংশটা আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। দেখো এই সবুজ অংশটা ফেলে দিয়েছি, আর ভিতরে হলুদ অংশটাও ফেলে দিয়েছি। সব ফুলগুলো বেছে নিয়েছি, সবুজ পাপড়ি আর হলুদ অংশটা ফেলে দিয়ে দেখো এতগুলো আমার ফুল হয়েছে। এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। আমি আগে চাল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই আতপ চাল আর 6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসঙ্গে। তারপর ওই পেস্টের মধ্যে 5 থেকে 6 চামচ বেসন দেব। বেসনটা নিয়ে তারপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, চিনি দিলাম সামান্য, আর 1 চামচ দিলাম কালো জিরে। এটা ভালো করে চামচ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর আমি ওর মধ্যে একটু বেকিং সোডা দিয়েছিলাম। এবার এটা ব্যাটারটা ফেটিয়ে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার ফুলগুলো এইভাবে দেখো আমি কীভাবে মানে ভিতরে ডুবিয়ে ডুবিয়ে দিলাম, সেভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে দিয়ে ভেজে নিলাম। 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এরকম লাল লাল হলে তুলে নিতে হবে। আমার এই পকোড়াটা বা চপ যাই বলো তোমরা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পরে যেগুলো আছে সেটা দ্বিতীয় ব্যাচে দিয়ে দিলাম। এটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা, তোমরা এই ফুল ফেলে না দিয়ে আমার মতো একবার এইভাবে খেয়ে দেখো রান্না করে। এত ভালো লাগবে এটা। সন্ধ্যেবেলায় চায়ের সাথেও খেতে পারবে, মুড়ির সঙ্গে খেতে পারবে, বা দুপুরবেলায় ভাতের সাথে খেতে পারবে। ডালের সঙ্গে তো এটা খুবই ভালো যাবে। বলতে বলতে দেখো আমার দ্বিতীয় ব্যাচটা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সব তৃতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরকম মুচমুচে হয়েছে, দারুণ খেতে হচ্ছিল। আমি তো এখন গরম ভাতের সাথেই খাবো। আমার খুব গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর তোমরা আমার পাশে থেকো। টাটা।